দেখেন এখানে সমগ্র দেশবাসীর মানে ঐক্যবদ্ধভাবে লড়াই, ছাত্রদের যে একটা যৌক্তিক দাবি ছিল, সে যৌক্তিক দাবিকে কেন্দ্র করে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার প্রায় আমাদের অজস্র প্রায় হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। প্রতিবাদে সমগ্র দেশবাসী এক হয়ে আমরা মানে আন্দোলনের প্রতিবাদের মধ্য দিয়ে 5ই আগস্ট এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। এখন আমরা যেহেতু নতুন করে স্বৈরাচার সরকার মুক্ত একটা দেশ আমরা পেয়েছি, আমাদের এটা রক্ষাও করতে হবে। আওয়ামী লীগ কীভাবে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী অ্যাক্টিভিটিস করেছে লাস্ট 17 বছর, দেশবাসী সহ সকলেই আপনারা অবগত আছেন। আমাদের এইখানে তারা যদি রাজনীতি করতে চায় অবশ্যই করতে পারবে, আমরা এখানে তাদের রাজনীতি বাধা দেওয়ার কেউ না। কিন্তু এই যে প্রায় হাজারের অধিক ছাত্র জনতাকে তারা হত্যা করেছে, এর সুষ্ঠু বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা সহ দেশবাসী তাদের বিচার না হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নাই। আর যখন অধিকার নাই তাহলে কিসের 15ই আগস্টের কিসের কি? এখানে সমগ্র দেশবাসী তাদের বয়কট করেছে, সেখানে এসে তারা ইচ্ছাকৃতভাবে অরাজকতার সৃষ্টি করছে। সন্ধ্যার সময় আপনারা শুনেছেন হয়তো, এখানে এসে কে বা কাহারা মনে করেন এখানে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো, এই ধরনের দিয়ে উস্কানিমূলক কী করছে, এখানে রাস্তায় এই ধরনের উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে, দিয়ে এই ধরনের একটা বিশৃঙ্খলতা করার চেষ্টা করছে। তার প্রতিবাদে এই এলাকার যে এলাকাবাসী এবং সাধারণ জনতা তারা তাদের সাধ্যমতো প্রতিহত করার চেষ্টা করেছে। এখানে আমাদের কোনো বিষয় না, কিন্তু দেশবাসী আসলে তাদের বয়কট করেছে। এখন 15ই আগস্ট করুক, 21শে আগস্ট করুক, আর কী করুক সেটা তাদের বিষয়। এটা দেশবাসী, বাংলাদেশের মানুষ তাদের আর এই বাংলার মাটিতে বিচার হওয়ার আগ পর্যন্ত কিছু করতে দিবে না। স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু ঢাকা মহানগর, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যতগুলো মন্দির আছে, গির্জা আছে, বৌদ্ধদের উপাসনায় যে কেন্দ্র আছে, এগুলো কিন্তু আমরা টিম করে বিশেষ করে ছাত্রদলের টিম করে আমরা চেষ্টা করেছি সেগুলো প্রোটেকশন দেওয়া, যাতে কোনো দুষ্কৃতিকারীরা কিছু করে সেটা বিএনপির নামে না দিতে পারে। আমাদের এই অঞ্চলে দেখেন 4টা থানা আছে, ধানমন্ডি থানা, নিউ মার্কেট থানা, কলাবাগান থানা, হাজারীবাগ থানা। পার্শ্ববর্তী থানায় বিক্ষুব্ধ হয়ে ক্রোধে রাগে সাধারণ জনতা কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু আমরা এগুলো কিন্তু করতে দিইনি। এখানে আপনারা থানায় যে খোঁজ নিয়ে দেখেন, একটা ইটও আমরা মারতে দিইনি। এখানে চেষ্টা করেছি যে এটা আমাদের রাষ্ট্র সম্পদ, এগুলা নষ্ট করা যাবে না। তো সেইখানে এই যেগুলো করছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন শাহবাগে মুসলমানরা দাঁড়িয়ে আছে, হিন্দুদের ইসে নাম জিজ্ঞেস করা হয়েছে, আমার নাম অমুক রহমান, আমার নাম এই বিভিন্ন ধরনের এইরকম ভিডিওতে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে আসছে, পাশে শিখিয়ে দেওয়া হচ্ছে, আর তারা হাউমাউ করে কাঁদছে। এগুলো বাঙালি জাতি এখন কিন্তু আর বোকা নাই যে আপনি বোকা বানাবেন আর তারা বোকার স্বর্গে বাস করবে। জাতি আজ এক হয়েছে, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকারের আর কোনো স্থান এই দেশে নাই যতদিন না পর্যন্ত এই খুনিদের বিচার না হবে। নির্যাতন এখানে আমি একা না, এখানে যারাই আছেন আমার একদম তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সকলেরই দেখেন, কারোর মনে করেন 20টা 30টার নিচে মামলা নাই, আমার প্রায় শতাধিকের কাছাকাছি মামলা আছে। গ্রেপ্তার হয়েছে 8 বার, 5 বার কারাবরণ করেছে, একাধিকবার রিমান্ডের শিকার হয়েছে। সকলেরই এইরকম, এখানে যারাই আছেন সকলেরই এইরকম অভিজ্ঞতা আছে, শুধু নিজেদের না পরিবারের উপর হয়েছে। আমার এই 28শে অক্টোবর আমাকে না পেয়ে ডিবি আমার ফ্যামিলির 5 জনকে নিয়ে গেছিল, আমার ছোটো ভাই সহ। তারা 1.5 মাস জেল খেটেছে এই একটা মিথ্যা নাশকতা মামলায়। সে কোনো রাজনীতির সাথে আমার ছোটো ভাই কোনো সম্পৃক্ত না। তারপর আমরা এই যে হিংসাত্মক এই ধরনের রাজনীতি আমরা করি না। আমরা আমাদের নেত্রী তার সে দেশকে শান্ত রাখতে হবে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান যে কোনো মূল্যে চক্রান্তকারীদের প্রতিহত করতে হবে, কিন্তু তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন কোনো ধরনের যেন বিশৃঙ্খলতা না হয়। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। এখানে কিছু অনুপ্রবেশকারী দুষ্কৃতী আছে, তারা একসময় আওয়ামী লীগ করেছে, এখন এসে বিএনপি তকমা লাগায় বিভিন্ন ধরনের আজে বাজে কাজ করার চেষ্টা করছে। আমরা এইগুলো বিভিন্ন সেল গঠন করে ইতিমধ্যে কিন্তু আমরা এগুলো কাজ করছি, যে কারা এগুলো কাজ করছে এদের আমাদের স্ট্রেট বলে দেওয়া আছে। আমরা থানায় যেও ওসির সাথে কিন্তু বলে আসছি। আমাদের এখানে এই যে আমাদের সেনা কর্মকর্তা যারা আছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, যে যারাই মনে করেন আমাদের দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে, রাহাজানি করবে, দখলদারি করবে, আমরা এলাকাবাসীকে বলেছি আমাদেরও বলার দরকার নেই, সোজাসুজি সেনাবাহিনীকে ইনফর্ম করেন।
থানায় ইনফর্ম করেন, তাদের ধরিয়ে দেন, তারপরে আইন অনুক যে ব্যবস্থা নেওয়া হবে, এখানে আমাদের কোনো স্টে নাই, সে যেই হোক হোয়াট এভার। দেশবাসীর উদ্দেশ্যে সবশেষে কিছু বলেছেন? দেশবাসী বাঙালিদের একটা ঐতিহ্য তো দীর্ঘদিন যাবৎ আছে। সে ব্রিটিশ সরকার যখন পতন হয়েছে তখনও এই উপমহাদেশে আপনার এই আমাদের বাংলাদেশি যারা, বিশেষ করে আমাদের দেশে যারা কলকাতার বাঙালি না, এই দেশে সবারই একটা মনে করেন মুখ্যম ভূমিকা ছিল। কিভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে, সে বিষয়ে আমাদের জ্ঞাত আছে। আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপনার 81 থেকে 90 পর্যন্ত আন্দোলন করেছি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় আন্দোলন করেছি। বাঙালি জাতি হচ্ছে এমন একটা জাতি যাকে আপনি সহ্য ক্ষমতা তাদের আছে, কিন্তু সহ্যের বাঁধ যখন ভেঙে যায় বাঙালি জাতি কিন্তু চিন্তা করে না কে হাসিনা, কে মনে করেন হিটলার, কে অমুক, কে তমুক। ঠিক ঠিক। তো তার প্রমাণ 5ই অগস্ট আমরা সকলেই দেখেছি কিভাবে মাঠে জনতা নেমে এসেছিল। তো বাঙালি জাতিকে অভিনন্দন জানাই যে একটা স্বৈরাচারী মুক্ত একটা দেশ আমরা গঠন করতে পেরেছি সকলের মানে ঐক্য প্রচেষ্টায়। আমরা ইনশাল্লাহ দেশবাসী সকলে একত্রিত হয়েই মানে ভালোভাবে কাজ করার মধ্য দিয়ে এই দেশকে আমরা একটা মানে প্রগতিশীল দেশে নিয়ে যাবো ইনশাল্লাহ, এটাই আমাদের ইনশাল্লাহ। ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, 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 ফাঁসি 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 চাই, ফাঁসি চাই।